প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 8 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে তোমাদের আজকে দেখাবো 8 নম্বর সেট। আর 100% নম্বর তোলার যে টিপস আমি পূর্ববর্তী ভিডিওতে দিয়েছি, আজকের এই ভিডিওতে নিয়ে আলোচনা করব না। কাজে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু আমার পূর্ববর্তী ভিডিও দেখে 100% নম্বর তোলার টিপসটা জেনে নেবে এবং সেরাদের গল্পও কিন্তু আমি সেখানে বলেছি। যাই হোক, আজকে 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তা আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটি আসলে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 8 নম্বর স্কুলের সদর গভর্নমেন্ট হাই স্কুল এবং সিউড়ি জিএস এ প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ দুটি স্কুলে এই প্রশ্নটি এসেছে। আমি এক এক করে প্রশ্নটি বড় করে দিচ্ছি, সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ দেখাবো। হ্যাঁ, তাই এখানে 1 থেকে টোটালি প্রশ্ন আছে 9 নম্বর পর্যন্ত। আমি প্রথমেই যাব 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে কী আছে? ছোট থেকে বড় সাজাও। তা আমরা যদি এখানে দেখি প্রথমে কি আছে? প্রথমে আছে 4, 6, 8, তারপরে 2, 8, 1। তাহলে আমরা বড় থেকে ছোট থেকে বড় সাজাও যদি এভাবে দেখি, যেমন সবচেয়ে বড়টা আগে কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ 8, কারণ যেহেতু চিহ্ন আকারে দেওয়া আছে। তারপরে 6, তারপরে 4, তারপরে 2, তারপরে 1। আর আমরা যদি নর্মালি ছোট থেকে বড় সাজাই তাহলে কিন্তু কি হবে? ছোট থেকে বড় মানে 1 থেকে 2 বড়, 2 থেকে 4 বড়, 4 থেকে 6 বড়, 6 থেকে 8 বড়, অর্থাৎ এভাবে তোমরা দেখিয়ে দেবে। ঠিক আছে? ওকে, 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবারে 2 নম্বরের প্রশ্ন। পরের সংখ্যাটি লিখো। যেমন 5 এর পরে কি হয়? 6 হয়। তারপর 3 এর পরে কি হয়? 4 হয়। তারপরে 20 এর পরে কি হয়? 21 হয়। তারপরে 19 এর পরে কি হয়? 19 এর পরে 20 হয়, অর্থাৎ আমার এখানে 20 হবে। ঠিক আছে? আমরা যদি আরও সুন্দর করে দেখি তাহলে কি দেখব? 5 এর পরে 6, 3 এর পরে 4, 20 এর পরে 21, 19 এর পরে 20। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। সবচেয়ে বড় সংখ্যায় দাগ দাও। তাহলে 8, 9, 5, 10, অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে সবচেয়ে বড়। আমরা এখানে দাগ দেবো। আর এখানে 7, 5, 4, 6, এখানে কিন্তু যে কয়টি সংখ্যা আছে তার মধ্যে 7 সবচেয়ে বড়। এই দুটোই আলাদা করে দাগ দিতে বলেছে। তো এখানে 10-এর উপরে আমরা দাগ মারব সবচেয়ে বড় সংখ্যা, এবং সবচেয়ে বড় সংখ্যা এখানে 7-এর উপরে দাগ মারব। ঠিক আছে? এই যে 7-এর উপরে আমরা দাগ মারব। ঠিক আছে? হয়ে গেল আমার 3 নম্বরের প্রশ্ন। এবার 4 নম্বরের প্রশ্ন দেখব। নিচের সংখ্যাগুলি থেকে বড় এবং ছোট সংখ্যা খুঁজে নিয়ে লেখো। তাহলে 9, 11, 41, 39, এখানে কিন্তু 41 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ এখানে আমরা 9 লিখব। তদ্রূপ এখানে 40, 50, 25, 39, এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত? সবচেয়ে বড় সংখ্যা 50, আমরা এখানে 50 লিখে দেবো বড় সংখ্যার ঘরে। আর ছোট সংখ্যা হচ্ছে তোমার এখানে 25, 25 লিখে দেবো ছোট সংখ্যার ঘরে। ঠিক আছে? গেল। এরপরে 5 নম্বরের প্রশ্ন। সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসাবে সাজাও। তো ছোট থেকে বড় হিসাবে সাজাতে বলছে। আমরা আগের প্রশ্নটা বড় ছোট সংখ্যা লেখো। তাহলে বড় সংখ্যা 41, ছোট সংখ্যা 9, আবার বড় সংখ্যা 50, ছোট সংখ্যা 25। এরপর আমরা পরের প্রশ্নটা দেখব, সেটা হচ্ছে সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসাবে সাজাও। তাহলে 11, 18, 9, 4, 10, 5। তাহলে এখানে বড় থেকে ছোট সবচেয়ে বড় হচ্ছে 18, তারপরে 11, এরকম করে সাজাতে বলেছে। আমরা 11, 18, 9, 4 আছে, কিন্তু সবচেয়ে বড় 18, 11, 10, 9, 5, 4। পরের যে প্রশ্ন 27, 22, 19, 18, 28, 11 এবং 3, এটা সাজাবো কীভাবে? 28, 27, 22, 19, 11, 3। এরপরে 2, 5, 3, 6, 4, এটা কীভাবে সাজাবো? এটা হচ্ছে 6, 5, 4, 3, 2, এভাবে করে বড় থেকে সবগুলির ছোট সাজিয়ে লিখবে। এরপরে আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব। আগের ও পরের সংখ্যা লেখো। যেমন 30-এর আগের সংখ্যা হচ্ছে 29, তোমরা এখানে 29 লিখে দিবে। আর 25-এর পরের সংখ্যা হচ্ছে 26, এখানে 26 লিখে দেবে। আমি একটু দেখাই যে 30 হচ্ছে আগের সংখ্যা 29 এবং 25 হচ্ছে পরের সংখ্যা 26। এরপরে যোগ করো 4 আর 2, অর্থাৎ এখানে 1, 2, 3, 4, আরও দুটো 1, 2, অর্থাৎ টোটাল 6টি হবে। তোমরা এখানে 6 লিখে দেবে। আর এখানে 7, 1, 2, 3, 4, 5, 6, আমি যদি কাঠি দিয়ে হিসাব করি, আর এখানে 1, অর্থাৎ 8 হবে। ঠিক আছে? এরপরে ছবি গুণে সংখ্যা লেখো। যেমন 1, 2, 3, এখানে 3, তারপরে 1, 2, 3, 4, এখানে 4। ঠিক আছে?
তারপরে 1 2 এখানে 2, তাহলে এখানে 2 আর এখানে 1 2 3 4 5, এখানে 5, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব, দেখো 4 আর 2 6, 7 আর 1 8। তারপরে ছবিগুলো যদি দেখি তাহলে ফুল আছে 3টি, আপেল আছে 4টি, মাছ আছে 2টি এবং আইসক্রিম আছে 5টি। এরপরে আমরা চলে যাব সর্বশেষ 9 নম্বরের 3 ঘরের নামতা লেখো। 3 ঘরে তোমাদের কিন্তু নামতা শিখতে হবে। তো এখানে 3 ঘরের নামতা 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আটে 24, 3 নং 27, 3 দশে 30। এভাবে নামতা সুন্দর করে লিখে দেবে। এই ছিল তোমাদের সামগ্রিক আয়োজন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পারবে। আর পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।